গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও খুব ভালো আছি। দেখো সকাল সকাল বৌদি চা করে নিয়ে এসছে আর মা এদিকে চা মুড়ি খাচ্ছে, বাবা মাহিকে নিয়ে আছে, কৃষাণু হরলিক্স খাচ্ছে। সবাই সবার মতো কাজে ব্যস্ত আর আমি ভিডিওটা বানাচ্ছি। তো সবাই এখন বসে একসাথে বসে চাটা খাবো আজকের দিনটাই। আজকে দিনটাই ব্যাস, কালকে আবার চলে যাব। আর এইদিকে দেখো চা খাওয়ার পর্ব শেষ করে এসে তো বৌদি কালকে রাত্রে বিনস আর গাজরটা কেটে রেখেছিল আর ক্যাপসিকামটা এখন কাটছে। কী বলতো, এসবগুলো কাটতে না প্রচুর দেরি হয়ে যায়, অনেকটাই, গাজর কাটতে, বিনস কাটতে। আর যেহেতু আমরা এসছি অনেকটা ঝামেলা আছে, তাই না? তো এখন এইগুলো কেটে নিচ্ছে আর মা ওইদিকে রান্না বসিয়েছে আর আমি এবার রসুনটা ছাড়াবো। নিয়ে সবাই এখানে বসে তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করছে বৌদি। আর এইদিকে বাবা তাই কৃষাণুর জন্য খিচুড়িটা আনতে যাচ্ছে, খিচুড়ি আনতে গেল। তো দেখো বৌদি আর তোমাদের দাদাভাই গল্প করছে, ওদের দুজনের মধ্যে মানে খুবই ইয়ার্কি ঠাট্টা চলে। দুজন দুজনের সাথে এমন মজা করে কি বলবো। আর এইদিকে দেখো আমি রসুন ছাড়াচ্ছি, বৌদি আদা কাটছে। সব একেবারে সব কিছু মশলা করে নিয়ে রান্নার ঘরে গেলে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর ফ্রাইড রাইসটা, চিকেনটা আমি বানাবো আর মা পনিরটা বানাবে। আর সকালের খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে। সকালের খাওয়া দাওয়া সেরে আমরা এইগুলো মানে করতে বসছি আর কি, এটা দুপুরের জন্য। তো দেখো আমরা এগুলো করছি আর বৌদির সাথে কথা বলছি। আমাদের মানে ননদ বৌদির সম্পর্ক খুবই সুন্দর। আর এইদিকে দেখো এখন কৃষাণু বলছে বাবাকে নারকেল খাবে, তাই বাবা এখন নারকেল পাড়তে উঠেছে। আমাদের ছাদে থেকেই মানে যেটা আমাদের গরুর ঘর আছে ওই ঘরের উপরেই, ওখান থেকেই নারকেল পাড়া যায় আর কি। তো বাবা এখন নারকেলটা কৃষাণুকে পেড়ে দিচ্ছে, এখন পেড়ে রেখে দেবে, যেহেতু বাবা স্নান করতে মাঠে থেকে আসলো, স্নান করতে গেছিলো। তো স্নান টান করে এসে তারপরে আবার বাবা নারকেলটা কেটে দেবে। অনেক দিন থেকে খেতে চেয়েছিল যে দাদু নারকেল খাবো, তো আজকে যেহেতু আমরা সবাই আছি আজকেই পেড়ে দিল। সবাই মৌ খেতেও ভালোবাসে, তাই এখন নারকেলটা নিচে পড়ে গেছে আবার নিচে। তো আবার ওই আমাদের ওই গরুর ঘরের নিচে একটা পুকুর মতো আছে, ওখানে ওইটা পড়ে গেছে, বাবা আবার এনে ধুয়ে আবার তোমার তারপরে কেটে দেবে। আর এই দেখো বৌদি এইদিকে, আমাদের না লাইটের খুব সমস্যা জানো তো, হয়তো তোমাদের একটু মানে কষ্ট হচ্ছে দেখতে, কিন্তু আমাদের বাড়িতে একটু লাইটের সমস্যা আছে। আর লাইট নেই, মানে লাইট আছে কিন্তু লাইটে যেন তেমন একটা জোর নেই। তো এখন বৌদি আমাদের খাবারটা বেড়ে দিচ্ছে আর বৌদিকে আমরাই বললাম যে বৌদি তো থালে দিতে হবে না, পাতায় খাবো আমরা সবাই। তাই পাতা কিনে এনেছে, তো পাতায় আজকে ভাত খাবো, মানে পাতায় ভাত খেতে খুব ভালো লাগে। আর পনির এই জন্যই করা হয়েছে, মটর পনির। মা যেহেতু মাংস খায় না তাই মার জন্য পনিরের তরকারি। তবুও তোমাদের দাদাভাই তো পনির একদম খেতে চায় না। আর দেখো পনির আর চিকেনটা হয়েছে, চিকেনটা আমি বানিয়েছি, পনিরটা মা বানিয়েছে। আর দিয়ে সবাই মিলে একসাথে পাতায় খাবো। তো পাতায় খেতে না খুব ভালো লাগে। এইদিকে দেখো তোমাদের পাতাতে বৌদি সব দিয়ে দিচ্ছে খাবারগুলো আর আমি ভিডিওটা করছি। আর তোমাদের দাদাভাই তোমাকে বললামই পনির খেতে চায় না, তো বৌদিকে বললো বৌদি তুমি ছোটো চামচে করে নিয়ে আসো, যেহেতু মানে তুমি বড় চামচে করে আনলে মেলা করে তুলে দেবে। ও বারবার তোমাদের দাদাভাই চামচটা নিয়ে গিয়ে বৌদিকে দিয়েছে। হ্যাঁ, তো ও চামচে করেই দিচ্ছে, বৌদিকে বলছে দেখেছো এইবার ঠিক আছে, চামচে উঠছে না। তো আমাদের ইচ্ছে ছিল না পনিরটা নেওয়ার, তবু বৌদি বললো না একটু একটু করে নাও। তো পনির আর এবার চিকেনটা দিয়ে দিচ্ছে। তো ফ্রাইড রাইস আর চিকেন দিয়ে মাংস মানে মানে খেতে না খুবই ভালো লাগে। আর এই দেখো তোমাদের দাদাভাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাবা তাই নারকেলটা কেটে দিল। আর এত বড় নারকেলটা ছিল, 2 গ্লাস জল হয়েছে। নারকেলের যে জলটা হয়
সেই জলটা 2 গ্লাস হয়েছে। 1 গ্লাস তোমাদের দাদাভাই খেয়েছে, আর 1 গ্লাসের মধ্যে কৃষাণু জল খেতে মানে বলছিল যে জল খাবো, কিন্তু লাস্টে এসে আর খায়নি। ওই 1 গ্লাস থেকে সবাই খেয়েছে, আর আমি খাইনি, আমার ভালো লাগে না, আমি খাইনি, বৌদিও খায় না। তো আমি আর বৌদি বাদে সবাই একটু একটু খেয়েছে। আর এই দেখো নারকেল, সেই মানে নারকেলটা হয়নি, নারকেল যে পাতলা টাইপের যেটা থাকে সেইটা। দেখো তারপরে সন্ধ্যা হয়ে এসছে, সন্ধ্যার সময় বৌদি এখন শাকটা কেটে রেখে দিচ্ছে। সকালে একটু তাড়াতাড়ি থাকে তো, তাই শাকটা কেটে রেখে দিচ্ছে, এরপর এসে চা করবে। আর এই দেখো কৃষাণু লিখছে, ও লিখে এসে আমাকে বলছে, পিসিমণি তুমি আমার ভিডিওতে দেখাবা না? আমি বলছি হ্যাঁ তুই কর, আমি দেখাবো। ওই জন্য আমাকে দেখাচ্ছে, পিসিমণি আমার হয়ে গেছে, দেখো দেখাও। আর আমরা সবাই একসাথে বসে আছি, দেখেছো কৃষাণু বাবু। ওই জন্য আমাকে বললো, পিসিমণি আমাকে একটু দেখাও ভিডিওতে। তো এই দেখো ও ঘরে চলে গেল, ওকে হোমওয়ার্কগুলো করিয়ে দিচ্ছে, আর এদিকে বৌদি শাক কাটছে, মা এখানে নেই। তারপরে এই শাকটা কাটা হয়ে গেলে তারপরে চা বানানো হবে। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু ভালোবাসা দিও, পাশে থেকো, এইটুকুই চাই। আর এই দেখো বৌদি শাক কাটা হয়ে গেছে, তারপরে এসে দেখো চা বানাচ্ছে। আর আমাদের লাল চাটাই বেশি ভালো লাগে, আমরা সবাই পছন্দ করি, একমাত্র আমার মা লাল চা একদম খেতে চায় না, মা দুধ চা। বাবা খুব বকে মাকে, তবুও বলবে না আমি লাল চা আমার ভালো লাগে না। যদি লাল চা হয় মানে একটু সামান্য করে নেবে, আর যদি দুধ চা হয় মানে 1 কাপ কেন, যদি 2 কাপ দেওয়া যায় তাও খেয়ে নেবে। তো বাবা খেতে চায় না, বাবা দুধ চা করলে খেতে চায় না, তো সমস্যা ওই জন্যই। তো দেখো এইদিকে বৌদি চা মানে ছোট এই কাপগুলো মানে একটু সাইজে ছোট আছে, আর বাবা যেহেতু চাটা একটু কম খায়, বাবা বলে আমাকে ছোটো কাপে করে চা দেবা। তো এইগুলো ওদের দিয়ে আসছে, দিয়ে এসে আবার তারপরে আমাদের জন্য নিয়ে যাবে। আর এইদিকে দেখো মা বিস্কিট দিয়ে চা খেতে পারে না, কারণ একটু সমস্যা হচ্ছে, গ্যাসের সমস্যা, তাই খেতে পারে না, হজমের প্রবলেম হয়, তাই মুড়ি দিয়ে চা খাই, যখনই চা খাই মুড়ি দিয়ে খাই। আর আমি এখানে মাহিকে নিয়েছিলাম আর ভিডিও এডিট করছিলাম, তো তোমাদের দাদাভাই ভিডিও কখন করছিল আমি দেখিনি। তারপরে আমাকে ও এসেছে, আমি সেটা বুঝতেও পারিনি, একদিকে মাহিকে ধরে আছে আর ভিডিওটা এডিট করছি, তারপরে তোমাদের দাদাভাই এসে আমাকে ডাকছে, একটু মুখটা ওঠাও, ওই জন্য উঠিয়ে দেখছি যে না ও ভিডিও বানাচ্ছে। তো দেখো এবার বৌদি, মাহি না খুব দুষ্টুমি করে জানো, আর ওর ছেলে মানে মাহির খুব ঠান্ডা লেগেছে, এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে কিছু বলার নাই। আর 2 দিন রাতে তো একদমই ঘুমায়নি, খুব কষ্ট পাচ্ছিল, আজকে রাতটা একটু ভালোভাবে ঘুমিয়েছিল। তো দেখো এই দেখো এখন খেলা করে বেড়াবে, তবুও ভয় লাগছে, কৃষাণু আছে, কৃষাণুর সাথে খেলা করছে। আর এইদিকে বৌদি চা নিয়ে চলে এসছে, আমরা সবাই এখানে বসে, এখানে 3 জনের চা আছে, আমি, তোমাদের দাদাভাই আর বৌদি, 3 জন বসে একসাথে খাবো, আজকের দিনটাই আনন্দ। তারপরে কাল আমরা বাড়ি চলে যাব সবাই নিজের নিজের বাড়িতে। তো দেখো তোমাদের দাদাভাই বৌদির সাথে কিছু কথা বলছিল, তো বৌদি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, মানে কি মানে তোমাদের দাদাভাই আর বৌদি দুজন যদি একসাথে থাকে আর কাউকে দরকার নেই, এত সুন্দর, ওরা দুজনে খুব মজা করে। তো ঠিক আছে, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভালো থেকো তোমরা, আজকের মতো টাটা, বাই।